আসসালামু আলাইকুম। আমি মাহফুজ এমআর বিজ্ঞান মেলা থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি বরাবরের মতো ধারাবাহিক আলোচনায় নবম দশম শ্রেণী উচ্চতর গণিত ভেক্টর জ্যামিতি 12 নম্বর অধ্যায়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে এসেছি এবং খুব সহজে কিভাবে উপপাদ্যটি প্রমাণ করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমি আজকে বোর্ডে নিয়েছি কোনো চতুর্ভুজের মধ্যবিন্দুগুলোর সংযোগ সরলরেখা দ্বারা উৎপন্ন চতুর্ভুজটিও একটি সামুদ্রিক হবে এবং এটি 2024 সালের এসএসসি পরীক্ষাতে রাজশাহী বোর্ডের আসা একটি উপপাদ্য এবং অসংখ্যবার বিভিন্ন বোর্ড পরীক্ষাতে প্রশ্নটি এসেছে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় এই প্রশ্নটির ওপর প্রিপারেশন না নিয়ে পরীক্ষার হলে যাওয়াটা উচিত হবে না। তাহলে চলুন উপপাদ্যটি প্রমাণের চেষ্টা করি। যে চিত্রটা তৈরি হলো, নতুন যে চতুর্ভুজ ক্ষেত্রটি তৈরি হলো সেটি সামুদ্রিক হবে, এটি প্রমাণ করার বিষয়। এক কথা বারবার বলতে হয়, দিক কিভাবে দেব। প্রশ্ন বলে দিয়েছে যে বিশেষ থাকবে এরকম পি কিউ আর এস চতুর্ভুজে। তাহলে পি কিউ, পি থেকে কিউ এর দিকে, কিউ থেকে আর এর দিকে, আর থেকে এস এর দিকে এই চতুর্ভুজের ডি ই এফ জি, অর্থাৎ ডি থেকে ই এর দিকে যাবে, ই থেকে এফ এর দিকে যাবে, এফ থেকে জি এর দিকে যাবে, জি থেকে ডি এর দিকে যাবে এবং একটি কর্ণ আমরা অঙ্কন করব, সেটা অবশ্যই পি থেকে আর এর দিকে যাবে। ওকে, তো বিশেষ নির্বাচনটা লিখি। মনে করি প্রমাণ করতে হবে যে ডি, ওকে, সামুদ্রিক। অঙ্কন করব কিভাবে? পি আর যোগ করি। উপপাদ্যটিতে একটা ভুল কোন জায়গাতে হয়, ডি ই যোগ করি, তাহলে ডি এর মাঝখানে কমা চিহ্ন আমরা দিই না, এটা একটা ভুলের জায়গা। তো এই বিষয়গুলা লক্ষ্য রাখতে হবে। আমার দরকার হলো প্রমাণ করতে হবে ডি ই এফ জি, তার মানে ডি ই বাহু লাগবে, ইএফ লাগবে, এফ জি লাগবে এবং জিডি লাগবে, তাই না? আচ্ছা, অবস্থান ভেক্টরগুলো আমরা একটু নির্ণয় করে নিই। যেহেতু অনেকগুলা বিন্দু, অবস্থান ভেক্টর নির্ণয় করলে বিষয়টা সহজ হয়। তাহলে পি কিউ ধরি, পি কিউ সমান পি। আচ্ছা, অবশ্যই ডিটা পি কিউ এর অর্ধেক, তাই না? ত্রিভুজ ডি কিউ ই এ, ত্রিভুজ ডি কিউ এ, ছোট ত্রিভুজ, চারটা ছোট ত্রিভুজ আমরা নিব পাশাপাশি। তাহলে ডিই ইকুয়াল ডি কিউ প্লাস কিউ ই। আচ্ছা, ডি কিউটা পি কিউ এর অর্ধেক না, সুতরাং, এবং কিউ ইটা তো কিউ আর এর অর্ধেক, যেহেতু ই এবং সবগুলো তো মধ্যবিন্দু। তাহলে আমরা হাফ নিব, একটা পি কিউ, অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে, আর একটা হলো কিউ আর। আচ্ছা, তাহলে হাফ পি কিউ আমরা কি ধরে নিয়েছি, পি কিউ সমান পি প্লাস কিউ আর সমান কিউ। ওকে, আচ্ছা, অনুরূপভাবে ইএফ সমান কি, আমরা একটু দেখেছি যে এইটা আর এইটা হচ্ছে, দেখেন পি আর কিউ। তাহলে যদি আমরা এইটা নিই তাহলে এইটা আর এটা হবে, তার মানে কিউ প্লাস আর হবে হাফ এস প্লাস পি। তাহলে সবগুলো আমরা নির্ণয় করেছি, ডিই ইএফ এফ জি আর হচ্ছে জিডি। ওকে, আমরা লক্ষ্য করব ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ। এই যে বড় দুইটা ত্রিভুজ আছে, অর্থাৎ পি আর যে কর্ণ দ্বারা এই চতুর্ভুজটাকে, বড় চতুর্ভুজটাকে দুটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পি কিউ আর আর একটা হচ্ছে পি আর এস, তাই না? তাহলে ত্রিভুজ পি কিউ আর এ কি আমরা দেখতে পাচ্ছি, পি কিউ প্লাস কিউ আর সমান কি পি পি আর, এটা উল্টা হয়ে আছে না? ওকে, তাহলে পি কিউ ইকুয়াল টু কি, পি কিউ সমান পি প্লাস কিউ আর সমান কিউ ইকুয়াল টু পি আর থাক। আচ্ছা, আরেকটা ত্রিভুজ হচ্ছে পি আর এস, তাই না? পি আর এস এ কি হবে, দেখুন এগুলো সবগুলো কিন্তু একই দিকে গেছে, তাহলে পি আর আর এস এস পি, পি আর প্লাস আর এস প্লাস এস পি ইকুয়াল 0। কারণ যে বিন্দু থেকে শুরু হয়েছে যদি ঘুরে ওই বিন্দুতে আমরা যেতে পারি একই দিক হয়ে, তাহলে ইকুয়াল 0 হয়। এটা আমরা প্রমাণ করেও দেখিয়েছি। আমার দরকার তো পি আর, কারণ দুইটা ইকুয়াল 0 বানাতে হবে আমাদের, তাই না?
মাইনাস পি আর। তার মানে আর এস ইকুয়াল কি 1 ও 2 যোগ করি, 2 করলে আমরা কি পাবো প্লাসে মাইনাসে মাইনাস পি আর ইকুয়াল 0। আমরা পাচ্ছি এটা সমান সমান 0 হবে, তাই না? এটা ওই পাশে পার করে দিব, পি প্লাস কিউ ইকুয়াল মাইনাস আর প্লাস এস। তাহলে পি প্লাস কিউ অবস্থান ভেক্টর ইকুয়াল টু মাইনাস আর প্লাস এস। তাহলে পি প্লাস কিউ সমান কি, উভয় পক্ষে হাফ গুণ করে পাই, হাফ গুণ করো, উভয় পক্ষে হাফ গুণ করি, হাফ আর প্লাস এস। ওকে, তাহলে হাফ পি প্লাস কিউ সমান কি ডিই। কেন আমার দরকার হচ্ছে ডিই, আমার দরকার ডিই ইএফ এগুলো দরকার, এই কারণে ডিই বের করে নিলাম। আর এটা সমান মাইনাস পাবো, তাই না? আর প্লাস এস ইকুয়াল টু কি এফ জি। তাহলে মাইনাসটা আউট করার জন্য আমরা কি করব, ডিই ইকুয়াল টু জিএফ লিখব। যদি আমরা মাইনাস অর্থ হচ্ছে জি থেকে এফ এর দিকে যাচ্ছে, এফ থেকে জি না, এতটুকু। তাহলে ডিই এবং জিএফ আমরা সমান পেলাম। আমরা এর আগের ভিডিওতে বা বেসিক ভিডিওতে আমরা বলেছি যদি দুটি ভেক্টরের মাঝখানে সমান চিহ্ন থাকে, অর্থাৎ দুটি ভেক্টর যদি সমান হয়, তাহলে এদের ধারক রেখাদ্বয় একই হবে অথবা সমান্তরাল হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিই আর জিএফ এরা একই রেখা নয়, সুতরাং এরা সমান্তরাল এবং সমান, তাই না? অতএব ডিই অনুরূপভাবে প্রমাণ করা যায় একটি চতুর্ভুজের বিপরীত বাহুদের সমান এবং সমান্তরাল হলে অবশ্যই চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। আশা করি বোঝাতে পেরেছি। আমি আরেকবার সামারাইজ করতে চাই। কোন চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দ্বারা অঙ্কিত চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। আমরা এভাবে চিত্র আগে অঙ্কন করে নেব, দিক দিব, এরপরে আমরা আরেকটি কর্ণ অঙ্কন করব পি আর, এবং ছোট চারটি ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। ছোট চারটি ত্রিভুজ কি ডি কিউ ই। এই ত্রিভুজে ডি কিউ প্লাস কিউ ই ইকুয়াল টু ডিইউ। তার আগে অবস্থান ভেক্টরগুলো একটু নির্ণয় করে নিই। পি কিউ সমান পি নিব, পি কিউ সমান কি, কিউ আর সমান কিউ, এটা সমান আর, এটা সমান এস, আমরা নির্ণয় করে নিলাম। আচ্ছা, তাহলে ডি সমান আমরা কি পাবো, হাফ পি প্লাস কিউ, যেহেতু পি কিউ হচ্ছে ডি কিউ হচ্ছে পি কিউ এর অর্ধেক, কিউই হচ্ছে কিউ আর এর অর্ধেক। তাহলে আমরা যেহেতু ডিই ইকুয়াল টু হাফ পি প্লাস কিউ পেয়েছি, সুতরাং অনুরূপভাবে যদি আমরা এগুলোকেও প্রমাণ করতে চাই, আমরা প্রমাণ করতে পারবো যে ইএফ ইকুয়াল টু হাফ কিউ প্লাস আর, এফ জি ইকুয়াল টু হাফ আর প্লাস এস, এবং জিডি ইকুয়াল টু হাফ এস প্লাস পি। মনে রাখার হবে হচ্ছে শেষ বাক্যটি দ্বারা শুরু হয়েছে, দেখুন পি প্লাস কিউ, কিউ প্লাস আর, এই আরটা এখানে আসে, আর এর পরে এস হয়, এস প্লাস পি। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা কি করব, আমরা দেখাবো যে এই দুটো ত্রিভুজ সমান্তর পুরো চতুর্ভুজ, তাই না? কোন চতুর্ভুজ বা ত্রিভুজ যেখান থেকে শুরু হয়েছে ভেক্টরের দিক যদি একই হয় এবং ওই বিন্দুতে শেষ করতে পারি, তাদের যোগফল সবসময় শূন্য হয়। দেখেন এখানে পি থেকে শুরু করছি, তাহলে এভাবে গেছে, এভাবে গেছে, এভাবে গেছে, আবার পুনরায় পি বিন্দুতে ফিরে আসতে পারছি। সুতরাং চতুর্ভুজটিরও যোগফল, বাহুগুলোর ভেক্টরের যোগফল শূন্য হবে। ত্রিভুজের আমরা একটু দেখতে চাচ্ছিলাম পি কিউ প্লাস কিউ আর ইকুয়াল পি আর। আচ্ছা, এটা রাখলাম আমরা। আর এদিকে কি হবে, পি আর প্লাস আর কিউ প্লাস এস কিউ সবই একই দিকে আসে, ইকুয়াল টু 0। আমাদের দরকার পি আর, যেহেতু পি আরটা আমাদের দরকার, পি আরটা পাশে পার করে দিব। এবার 1 ও 2 নম্বর সমীকরণ ধরে যোগ করে দিব, আমরা দেখতে পাবো পি আর আর মাইনাস পি আর ইকুয়াল টু 0 হবে, এবং যে পি প্লাস কিউ আর কিউ প্লাস আর ইকুয়াল 0 হচ্ছে। তাহলে কিউ প্লাস আরটা পাশে পার করে দিব, ডান পাশে উভয় পক্ষে হাফ গুণ করে দেব। কেন, আমাদের দরকার হচ্ছে ডিই এবং ইএফ। তাহলে ডিই আর এফ জি আমরা নিব। এফ জি যেহেতু মাইনাস হচ্ছে, আমরা জিএফটা নিব। যখন আমরা মডুলাস চিহ্ন দিব, তখন আসলে বাহুগুলো এফ জি হোক আর জিএফ হোক একই রকম হয়ে যাবে। অন্যভাবে প্রমাণ করতে পারি যে জিডি আর এফই বা ইএফ সমান হবে। সুতরাং একটি চতুর্ভুজের বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল হয়, তাহলে চতুর্ভুজটি সামান্তরিক হয়। সুতরাং ডিইএফ যে একটি সামান্তরিক প্রমাণিত। এবার বিজ্ঞান মেলার সাথে থাকবেন পরবর্তী আপডেটের জন্য, পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম। হাফেজ হব, আলেম হব, আল্লাহর কোরআন পড়ে, দেরি করো না মাগো তুমি, সাজিয়ে দাও আমারে।